হ্যালো, প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? তো আজকে আমরা গ্র্যাভিটেশনের প্রবলেম সলভ সিরিজ যেটা শুরু করছিলাম তার সেকেন্ড ভিডিও আজকে। তোমরা আগের ভিডিওটা ওই ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো আরেকবার বলে দিই, যারা প্রিভিয়াস ভিডিও দেখো না তাদের জন্য, যে এই সিরিজটা মূলত শুরু করা হয়েছে তোমাদের অ্যাডমিশনকে চিন্তা করে। বুয়েট, কুয়েট, বাংলাদেশের যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে সেগুলা, প্লাস ইন্ডিয়ার আইআইটি, জেডাবলই এবং জেডাবলই মেইনের যত রকমের প্রবলেম যেগুলো বাংলাদেশের সিলেবাসের উপযোগী, এই ধরনের প্রবলেমগুলো নিয়ে আসলে এই কম্পাইলেশনটা তৈরি করা। তো এগুলো করার কারণ হচ্ছে আসলে রিসেন্টলি দেখা যাচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ওই ধরনের প্রবলেমও বাংলাদেশে আসা শুরু হয়েছে, মানে এই ধরনের কনসেপচুয়াল। সো যারা প্রথম ভিডিও দেখছো তারা অলরেডি জানো আমরা কিভাবে সলভ করি। সো লেটস স্টার্ট। আমরা দ্বিতীয় ভিডিওটা দেখতে শুরু করি। আমরা শুরু করি প্রথমেই। আহ মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের কিছু কি নোটস আমাদের জানতে হবে, যেমন কক্ষপথ কি। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা আসলে এই ফর্মুলাগুলো জানো। তারপরেই আমরা চলে যাচ্ছি আসলে আমাদের কোর কনসেপ্টে। সেটা হচ্ছে ইটস অল অ্যাবাউট ফোর্স অ্যান্ড এনার্জি। আমরা মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টার সলভ, যে কোনো প্রবলেম সলভ করার সময় আমাদের মূলত আইডিয়া থাকে। আইডিয়াগুলোকে ইদার ফোর্স অথবা এনার্জিকে কেন্দ্র করে আমাদের চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে একদম কোর আইডিয়া। হয় ফোর্স দিয়ে চিন্তা করবো অথবা এনার্জি দিয়ে চিন্তা করবো, ঠিক আছে? তো এখানে ফোর্স দিয়ে আমাদের প্রয়োজনীয় ফর্মুলা গুলো কিরকম হতে পারে, বা প্রয়োজনীয় ফর্মুলা গুলো আমি লিখে দিছি একসাথে। ফোর্স এবং এনার্জি রিলেটেড ফর্মুলা যেগুলো তোমরা জানো, যেমন মহাকর্ষ বল কি, জি ইন্টু বস্তুদের ভরের গুণফল ডিভাইড বাই তাদের মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার। তো আমরা মূলত প্রবলেম সলভে ঢুকতেছি। সো আগেই বলছি ইটস অল অ্যাবাউট ফোর্স এন্ড এনার্জি। তো ফোর্স ওরিয়েন্টেশনে বা ফোর্সকে যখন চিন্তা করব, সেটা নিয়ে আমরা অলওয়েজ চিন্তা করবো আসলে ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থা নিয়ে। এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি স্টার্টিং পয়েন্ট, যে চেক ফর দ্য ব্যালেন্স অফ ফোর্স, বলে সাম্যাবস্থা আছে নাকি, এবং থাকলে সেটা দিয়ে আমাদের প্রবলেম সলভের সূচনাটা হবে। একইভাবে এনার্জির দিয়ে যদি চিন্তা করি, সেক্ষেত্রে সবসময় চিন্তা করবে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট একটা প্রবলেম সলভ করার জন্য। এখন প্রশ্ন হচ্ছে কখন, যে আমরা ফোর্সটা কখন ব্যবহার করব। সেটা হচ্ছে যখন বস্তুর উপর মোটামুটি ক্রিয়ারত মহাকর্ষ বল, বস্তুর গতি থাকলে তার সাথে কোনো পরিবর্তন হয় না। মানে মহাকর্ষ বলটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে বস্তুর, ইভেন বস্তু গতিশীল থাকলেও। এটার একটা এক্সাম্পল হতে পারে যেমন পৃথিবীর সাপেক্ষে চাঁদের গতি। পৃথিবীর সাথে চাঁদের গতি তো কি, আহ চাঁদে এবং পৃথিবীর মহাকর্ষ বল কিন্তু চেঞ্জ হচ্ছে না। চাঁদের প্রত্যেকটা পজিশনের জন্য পৃথিবীর সাথে মহাকর্ষ বলটা সেম থাকতেছে, একটা বৃত্তাকার গতি থাকার কারণে, ঠিক আছে? একইভাবে আমরা তাহলে বুঝি এনার্জিটা কখন আমরা চিন্তা করব। এনার্জির কনসেপ্টটা নিয়ে তখনই আমরা আসলে প্রবলেম সলভিং অ্যাপ্রোচে ঢুকবো, যখন বস্তুর উপর ক্রিয়ারত মহাকর্ষ বল বস্তুর গতির সাথে প্রতিনিয়ত যখন পরিবর্তন হতে থাকে, তখন আসলে ফোর্সের কনসেপ্ট আমরা সহজে ইউজ করতে পারবো না। এটা একটা এক্সাম্পল হতেছে মাধ্যাকর্ষণ কেন্দ্র থেকে ক্ষেত্র, মানে মহাকর্ষ ক্ষেত্র যেটা, সেটা থেকে ক্রমাগত সরে যেতে থাকে এরকম একটা বস্তুর গতি। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি যে পৃথিবী থেকে একটা হাই ভেলোসিটিতে কোনো একটা বস্তুকে যদি আমি নিক্ষেপ করি উচ্চ বেগে, সেটা পৃথিবীর মাধ্যাকর্ষণ ক্ষেত্রটা থেকে ক্রমাগত দূরে সরে যাচ্ছে। যার ফলে যেটা হয়, আহ ক্ষেত্র থেকে আসলে ক্ষেত্রতে ক্রমাগত মানে একটা আহ, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন বলের মান তৈরি হচ্ছে, ঠিক আছে? তার মানে পৃথিবী থেকে নিক্ষিপ্ত উচ্চবেগে নিক্ষিপ্ত বস্তুটা আসলে পৃথিবীর যে মহাকর্ষ বল, সেটা বিভিন্ন বিন্দুতে বিভিন্ন মহাকর্ষ বল ফেস করে বস্তুর গতিপথে, ঠিক আছে? তো তখন আমরা আসলে এনার্জি কনসেপ্টটাকে আমরা ব্যবহার করি। তো এই গেল আমাদের থিওরিটিক্যাল আলোচনা। তো আমরা আমরা আসলে বেশি প্রবলেম সময় নিব নাম্বার না, টুতে আমরা যাচ্ছি। সরাসরি প্রবলেম। সো প্রবলেম নাম্বার টুটা মূলত বলছে, স্টেটমেন্ট একবার পড়ি। পৃথিবী থেকে 2600 কিলোমিটার উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে। এর বেগ ঘন্টায় কত হবে? যেখানে দেয়া আছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, ভর দেয়া আছে 6 × 10⁻26 কিলোগ্রাম, এবং মহাকর্ষীয় ধ্রুবকের মান তোমরা অলরেডি জানো, ঠিক আছে? এটা দেয়া আছে। তো এটা কুয়েটে আসছে, কুয়েট ভর্তি পরীক্ষায়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আসছে ভর্তি পরীক্ষায় 19-20 সালে।
তো আমরা এখানে ডায়াগ্রামের মধ্যে দেখছি যে একটা সবুজ রঙের পৃথিবী চিন্তা করলাম, ওটার ভর কেন্দ্র হচ্ছে যে একটা বিন্দু যেখানে ক্যাপিটাল এম, এটা হচ্ছে পৃথিবীর ভর, আর স্মল এম সেটা হচ্ছে ওই উপগ্রহটা। ঠিক আছে, এবং তার সে একটা ভি একটা বেগে সে ঘূর্ণায়মান আছে, ওই ভি বেগের মানটাই আসলে বের করতে হবে। তো আমরা প্রথমে অ্যাপ্রোচ কি ছিল, ইটস অল অ্যাবাউট ফোর্স এন্ড এনার্জি। আবার রিক্যাপ করতেছি আমরা সূত্রগুলা, যখন আমাদের এই সূত্রগুলা প্রয়োজন হতে পারে। তোমরা পজ দিয়ে সূত্রগুলো একবার দেখে নিতে পারো। তারপরে আমাদের প্রশ্নটাই চলে আসলাম, বেসিক যে কোশ্চেনটা আমরা নিজেদেরকে জিজ্ঞেস করবো সেটা হচ্ছে শক্তির কনসেপ্ট ইউজ করবো নাকি বলের কনসেপ্ট ইউজ করবো। তো অবভিয়াসলি কোনটা কোন সময় মনে আছে, আমরা একটু আগে দেখছি প্রথম ভিডিওতে, প্রথম প্রবলেম সলভ করার সময়, যে যখন আমরা বস্তু, অর্থাৎ যে বস্তুটার গতি অ্যানালাইজ করতেছি এখানে উপগ্রহটা, সে যদি আরেকটা বস্তুর মহাকর্ষ ক্ষেত্র যেটা, সেটা সাপেক্ষে যদি চেঞ্জ না হয় তার পজিশনটা, যেমন এখানে প্রত্যেকটা বিন্দুতেই এই উপগ্রহটার গতিপথের প্রতিটা বিন্দুতে কি সে পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র থেকে দূরে চলে যাচ্ছে না, সে একই একই মহাকর্ষ বল অনুভব করবে তার গতিপথের প্রতি, তার বৃত্তাকার পথের প্রতিটা বিন্দুতে। সো এখানে আমরা আসলে কি একটু চিন্তা ভাবনা ইন্টেলিজেন্ট গেস যারা করতে পারতেছো তারা খুবই ভালো, যে বল ব্যবহার করব, বলের কনসেপ্ট ব্যবহার করব। ঠিক আছে, এই যে বলের কনসেপ্টটা মানে কি, ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থার কনসেপ্টটা ব্যবহার করব আমরা। ঠিক আছে, সেখানে বলে দেওয়া হচ্ছে যে যেহেতু সব সময় বস্তুদ্বয়ের অর্থাৎ পৃথিবীর উপগ্রহ এর মধ্যবর্তী দূরত্ব একই থাকছে, ফোর্সের কনসেপ্ট ব্যবহার করাটা বেটার। ঠিক আছে, সো দেখি ব্যালেন্স অফ ফোর্স, এখন ব্যালেন্স অফ ফোর্সের জন্য দুইটা ফোর্স লাগবে, বা দুই বা ততোধিক ফোর্স লাগবে ব্যালেন্স অফ ফোর্স, যদি আমরা বলের সাম্যাবস্থা যদি চিন্তা করতে চাই। তাহলে এখানে দেখা যাচ্ছে আসলে দুইটা ফোর্স দিয়ে সাম্যাবস্থাটা ক্রিয়েট হবে, একটা হচ্ছে মহাকর্ষ বল আর একটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল। বস্তু যখন বৃত্তাকার পথে ঘূর্ণায়মান থাকে তখন তার একটা কেন্দ্র বিমুখী বল কি হয়, তার উপর ক্রিয়ারত থাকে। সেখানে দেখতে পাচ্ছি আমরা মহাকর্ষ বল এবং কেন্দ্র বিমুখী বল এই দুইটা দিয়ে আসলে বলের সাম্যাবস্থাটা ক্রিয়েট হবে, যে কারণেই উপগ্রহটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান আছে। তাহলে এফ জি কেন্দ্র বিমুখী বল, এফ সি এর সমান। সেখানে আমরা দেখাচ্ছি যে এফ জি অর্থাৎ মহাকর্ষ বলের মান কত আমরা জানি, জি এম বাই আর স্কোয়ার, যেখানে স্মল আর হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ ক্যাপিটাল আর প্লাস ওই উচ্চতাটা অর্থাৎ এইচ দিয়ে যেটাকে ডিনোট করা হয়েছে চিত্রে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মহাকর্ষ বল সমীকরণের বাম পাশে বসছে জি এম এম বাই আর স্কোয়ার, আর সমীকরণের ডান পাশে কেন্দ্র বিমুখী বল সেটা আমরা অলরেডি জানি এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, এখন দুই পাশ থেকে এম কাটা পড়তেছে, এবং দুই পাশ থেকে একটা আর চলে গিয়ে বাম দিকে শুধুমাত্র একটা আর থাকতেছে। তো সূত্রটা একটু সিম্পলিফাইড অবস্থায় আসতেছে জিএম বাই স্মল আর, যেখানে স্মল আর কে অলরেডি আমরা একটু আগেই বললাম যে ক্যাপিটাল আর প্লাস এইচ, যেখানে পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, এইচ হচ্ছে এই কৃত্রিম উপগ্রহটা যে উচ্চতায় আছে। তো এখানে সবগুলা ভ্যালুই অলরেডি আমাদের দেয়া আছে, আমরা জাস্ট ভ্যালুগুলা বসাইলাম। তাহলে ভি স্কোয়ারের একটা মান আমরা পেয়ে গেলাম 44.47 ইন্টু 10⁶। ঠিক আছে, এখানে কেয়ারফুল যে ভ্যালু যেগুলো আছে, যেমন কিলোমিটারকে মিটারে কনভার্ট করছি ভ্যালুতে বসানোর সময়, আর না ভর কেজিতেই আছে, সো এটা নিয়ে আমার টেনশন নাই। বাকি সবগুলো ভ্যালুই সুন্দর এসআই ইউনিট আছে, সো কিলোমিটারকে আমরা জাস্ট মিটারে কনভার্ট করছি। ঠিক আছে, তাহলে ভি এর মান কত আসলো, রুট ওভার করে আমরা কি পাইলাম, 6668, অর্থাৎ 6668.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন যদি আরেকবার পড়ো তাহলে কি বলা আছে, ঘন্টায় কত জিজ্ঞেস করছে প্রশ্নে। ঠিক আছে, তাহলে ঘন্টা নিতে হলে কি করতে হবে আমাকে, আমরা ঘন্টায় যদি কিলোমিটার পার আওয়ারই নিতে চাই তাহলে 3600/1000 দিয়ে গুণ করতে হবে এই মিটার পার সেকেন্ডকে। ঠিক আছে, সেকেন্ডকে ঘন্টা নেওয়ার জন্য 3600 দিয়ে গুণ করছি, আর মিটারকে কিলোমিটার নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ করছি। সো আলটিমেটলি আসবে কত, 24,005 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা ব্যালেন্স অফ ফোর্স বা বলের সাম্যাবস্থা কনসেপ্ট ব্যবহার করে খুব সহজেই আমরা প্রবলেমটা সলভ করতে পারলাম। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের প্রবলেম সলভের টেকনিক। সো আমরা দুইটা প্রবলেম অলরেডি দেখে ফেলছি, আমরা এখন যাব 3 নম্বর প্রবলেম। তো কথাটা বুঝতে পারছি আমাদের আসলে দুইটা কনসেপ্ট, একটা হচ্ছে ফোর্সের কনসেপ্ট, ফোর্সের লাইনে হাঁটবো অথবা এনার্জির লাইনে হাঁটবো, কখন কোন লাইনে হাঁটবো এগুলো আমরা এক্সাম্পল দেখে দেখে আসলে ক্লিয়ার করে নিচ্ছি। ঠিক আছে, তোমরা যে কোনো প্রবলেম তোমরা আসলে এভাবে সলভ করতে পারবা গ্র্যাভিটেশনের। আরেকবার বলে দিই, ওকে, যারা প্রিভিয়াস ভিডিও দেখো না তাদের জন্য,
যে এই সিরিজটা মূলত শুরু করা হয়েছে তোমাদের অ্যাডমিশনকে চিন্তা করে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং একটা লাইক দিয়ে তোমরা নোটিফিকেশন বাটনটা অন করে দিও, যাতে প্রত্যেকটা আপলোড তোমাদের ইমিডিয়েটলি তোমরা জানতে পারো।